আচ্ছা, তোমার আম্মু বলছিল তোমার কান্না পায়, কখন? সকালের দিকে? ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে না, একটু পরে পরে। তোমাকে একটা আমি সলিউশন দিই, হ্যাঁ? তুমি বিয়ে করে ফেলো, সব ঠিক হয়ে যাবে। আমার সাথে একদম ঠাট্টা করবা না। আমি তো তোমার সাথে ঠাট্টা করছি না। তুমি বিয়ে করলে তোমার বাচ্চা হবে, বউ হবে, তোমার দায়িত্ব বাড়বে, তোমার মাথা ঠিক হয়ে যাবে। আপনাকে যখন আমি প্রথম দেখি তখনই আমি আবিষ্কার করেছি যে আপনার চেহারার ভিতরে একটা কোথায় যেন একটা দুঃখ দুঃখ ভাব আছে। মানে আপনার একটা দুঃখ বিলাসী লোক, দুঃখবাদী লোক। আপনি কি ঈশ্বর বিশ্বাস করেন? আপনি? আমি সচেতনভাবে করি না, কিন্তু অবচেতনে করি। এর মানে কি? মানে হলো আমি সচেতনভাবে নাস্তিক আর অবচেতন নাস্তিক। এই, কই ছিলা? কিছু বলছো না কেন? এত প্রশ্ন করো। বলবো না? তোমার জন্য সারা রাত তোমার বাবা মা আমি সবাই টেনশন করছি, তুমি কোথায় ছিলে? আমি বুঝি না সবাই আমাকে একটা টেনশন কেন করে। কারণ তোমাকে আমরা সবাই ভালোবাসি। হ্যাঁ ভাইয়া, তুমি কোথায়? কেন? আম্মু অনেক অসুস্থ, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। সিক? কেন, কি হয়েছে? জানি না, বুকে ব্যথা, ডাক্তার আসছিল, তুমি তাড়াতাড়ি আসো না বাসায়। আব্বু ওইসব চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় ভাইয়াকে নিয়ে আমরা কোথাও থেকে ঘুরে আসি, বাইরে আমাদের সাথে অনেকক্ষণ থাকলে তাহলে সবকিছু আগের মতো হয়ে যাবে। ভেরি গুড আইডিয়া। আমারও মনে হয় বাইরে গেলে না ওর প্রবলেমগুলো সলভড হয়ে যাবে। ভাইয়া, কি অবস্থা এখন? এখন বেটার। ডক্টর বলেছে কোনো সমস্যা নেই, কিন্তু টেনশন করতে মানা করেছে। তোমাকে নিয়ে খুব টেনশন করছিল। কথা বলবে তুমি? ডেকে দিব একটু? ঘুমের ওষুধ খেয়েছে বাবা, এখন ঘুমা, পরে কথা বলবো। কোথায় যাও? বাইরে। কখন ফিরবে? চঞ্চল, আয় চঞ্চল। তন্ময়, চল। কোথায়? জানি না, মানে শুধু চল। জানি না, চল। কোথায় যাবি তুই? বস। কোথায় যাবি তুই? জানি না, ভালো লাগতেছে না, আমি বাইরে যাবো। মানে কি? মানে আমি জানি না। এইভাবে কোনো তো হবে না তো। তুই যে বাইরে চলে যাচ্ছিস সেখানে সেখানে কোনো খোঁজ দিচ্ছিস না কাউকে, আঙ্কেল আন্টি চিন্তিত, সবাই এত চিন্তা করছিস, তুই কেন চলে যাবি এভাবে? তুই যাবি, চল না প্লিজ। শোন, এভাবে চলে গেলে তো সমাধান না। কি ঝামেলা তুই আমাকে বল, কি সমস্যা? হ্যাঁ, তুই কি ভুল বুঝছিস কোনো বিষয় নেই? তুই তাকে আমার দিকে, তুই লাবণীকে নিয়ে ভুল বুঝছিস আমাকে নিয়ে? হ্যাঁ, কোনো কিছুই তো না, সব ঠিক আছে, তুই কেন চলে যাবি? তুই চলে গেলে লেখাপড়ার কি হবে? আমার কিচ্ছু ভালো লাগে না। তুই কোথাও যাবি না,
তুই এক কাজ কর, চল আমরা লাবণীর সঙ্গে দেখা করি। লাবণীর সঙ্গে দেখা করি। আমি লাবণীর সাথে দেখা করবো না। কেন? আমি জানি না, আমার ভালো লাগে, তুই কি আমাকে ভালো নিয়ে ভুল লাগতেছে করছিস? না, আমি যাবো না। তুই কি আমাকে নিয়ে ভুল করছিস? না। তুই কি আমাকে নিয়ে ভুল করছিস? না। তুই কি আমাকে নিয়ে এরকম কিছু না, এরকম কিছু না, এরকম কিছু না। তুই যখন জন্য কথা বল, কথা চল, চল একবার দেখ, চল একবার দেখ, চল একবার দেখ। আরে তুই একটা আরে তুই একটা তুই আমাকে কথা একবার আমাকে কথা একবার আমাকে কথা একবার ফিরে আসছিস। তুই দেখো তুই 1 ঘন্টা থাক, আমি ফিরে আসছি। তারপর তো যেখানে তারপর যেখানে বোঝার চেষ্টা করো। যেটা আমার জন্য পসিবল না সেটা আমাকে রিকোয়েস্ট করে তো লাভ নেই। কিন্তু আমি কিন্তু আপনাকে এরকম রিকোয়েস্ট করিনি কখনো। আপনি প্লিজ একবার চলেন আমার সঙ্গে। আমার পক্ষে সম্ভব না যাওয়া। কিন্তু এরকম করে পাগলামি করছে তন্ময়, আমার মনে হয় যে একবার অন্তত আপনাদের দেখা করা উচিত। কেন? ও এমনিতে অনেক ডিপ্রেশনে আছে, অনেক বেশি। ও ডিপ্রেশনের কারণ তো আমি না। কিন্তু আমি চাই যে ও আমাদের সম্পর্কে কিছু ভুল না বুঝুক। আচ্ছা, ও যে পাগলামি করছে বা ডিপ্রেসড হয়ে আছে বা বাইরে চলে যাওয়ার প্ল্যানিং করছে বা হোয়াট এভার ইট ইজ, এর জন্য তো আমি দায়ী না। আমাকে কেন জড়াচ্ছেন আপনাদের মধ্যে? কিন্তু আমার মনে হয়, আমি জানি যে আপনি যদি একবার ওর সঙ্গে দেখা করেন ও এরকম আর পাগলামি করবে না। আমার সঙ্গে কথা হয়েছে, হুটহাট করে চলে যেতে পারে যখন তখন। যে পাগলামি করে সে সবসময় পাগলামি করে। কিন্তু আন্টি আঙ্কেল সবাই এত দুশ্চিন্তায় আছে, ও যখন তখন চলে যেতে পারে। আমার অনেক পুরনো বন্ধু, আপনি প্লিজ একবার চলেন আমার সঙ্গে। আপনি ওকে নিয়ে আসতেন এখানে? আপনি চেনেন তন্ময়, কেউ আসবে না। এখন আমি কি বলবো আপনাকে? আপনি প্লিজ একবার চলেন আমার সঙ্গে। আপনি ওকে ফোন করেন, আমি ফোনে কথা বলছি, বাট আমি ওর সামনে সামনে যেতে পারবো না। কিন্তু আমি চাই আপনি একবার অন্তত দেখা করেন ওর সঙ্গে। আমি ওর সামনে গেলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? Problem আমি solve জানি হয়ে আপনি যাবে। যদি যান ওর সামনে, ওর যাবে না কোথাও। আর এইভাবে ডিপ্রেশন নিয়ে যদি চলে যাও তো কি হবে না হবে আমি তো জানি না। হ্যালো হ্যালো তন্ময়, তুমি কোথায়? সে কতক্ষণ ধরে ট্রাই করছে, তুমি কেন ফোন বন্ধ করে গেছো? আমার কিছু ভালো লাগছে না। কি হয়েছে তোমার? আমার সবকিছু খুব অর্থহীন মনে হচ্ছে। শোনো, কোনো কিছুই অর্থহীন না। তুমি বাসায় এসো, সব ঠিক হয়ে যাবে। এই শহর আমার ভালো লাগছে না। কেন তন্ময়? প্লিজ, তুমি কোথাও যাবে না, তুমি চলে এসো। তুমি আসো, আমরা বাইরে কোথাও ঘুরতে যাব। আমি জানি না আমি আর আসবো কিনা, কেনই বা ফিরে আসবো। কেন ফিরে আসবা না? আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি অনেক ভালো উর্মি, অনেক ভালো। ভালো থেকো। তন্ময়, তন্ময়, হ্যালো তন্ময়।
তন্ময়, তুই কোথায়? বাসায় তো? কেন ফোন দিয়েছিস? তুই বাসায় থাক, আমি এক্ষুনি আসছি। আমি 10 মিনিটের মধ্যে আসছি, তুই কোথাও যাবি না। কেন? প্লিজ তুই কোথাও যাবি না, আমি এক্ষুনি আসছি। এত বক বক করছিস কেন? কি হয়েছে সেটা বল। হ্যালো, তুই কোথায়? কেন? ঝামেলা করিস না, কোথায় আছিস বল। চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? লাবণী অ্যাক্সিডেন্ট করেছে। মানে কিভাবে, কখন? তোর সঙ্গে দেখা করতে চেয়েছিল। এখন কোথায় লাবণী? লাবণী আর নেই তন্ময়, ও আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। মানে? হ্যালো হ্যালো, চঞ্চল চঞ্চল, হ্যালো।